নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি জল ফুলকি। এই রেসিপিটা এই গরমের জন্য একদম পারফেক্ট এবং ঠান্ডা ঠান্ডা আবার মুখরোচক। যদি সন্ধেবেলা কিছু খেতে ইচ্ছে করে, এই রেসিপিটা খুব চটজলদি খুব সামান্য উপকরণে বানিয়ে নিতে পারবেন। তবে পারফেক্ট কীভাবে যে এত নরম তুলতুলে ফুলকিগুলো তৈরি করা যায় সেটা দেখার জন্য পুরো রেসিপিটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে এবং বাড়িতে গেস্ট আসলেও এটা বানিয়ে দিতে পারেন। চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 1 কাপ বেসন নিয়েছি। এরপরে নিয়েছি সামান্য একটু লবণ, মানে স্বাদ অনুযায়ী আর কি। এরপরে 1 কাপ বেসনের জন্য হাফ কাপের মতো একটু জল নিয়েছি, মানে হাফ কাপ জলই নিতে হবে, বেশি জল নেওয়া যাবে না। একটু শক্ত শক্ত এটাকে মাখতে হবে প্রথমে। জল বেশি নেওয়া যাবে না, জল বেশি নিলে আবার এটা জলজলে হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু খুব পারফেক্ট ওই ফুলুরিগুলো তৈরি হবে না। এই যে দেখতে পাচ্ছেন হাতে লেগে লেগে যাচ্ছে, একটু শক্ত, কিন্তু আস্তে আস্তে যখন ফেটাতে থাকবো কালারটা দেখুন একদম চেঞ্জ হয়ে গেছে। একটু হলুদ কালার ছিল, সেখান থেকে একটু সাদা সাদা হয়ে গেছে কালারটা। আর এভাবে ফেটাতে থাকলেই দেখবেন আস্তে আস্তে স্মুথ হয়ে যাচ্ছে ব্যাটারটা। এরপরে আমি একটুখানি নিয়ে দেখে নেব যে একটু জলের মধ্যে ফেলে দেখে নেব যে জলে ভেসে উঠছে কিনা। যদি ভেসে যায় তাহলে জানবেন যে একদম পারফেক্ট আমাদের ফেটানো হয়েছে। দেখতে পাচ্ছেন জলের উপরে ভেসে উঠছে। এরপরে আমি এটাকে তুলে নিলাম, দিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এরপরে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপর গরম করে নেওয়ার পর একটু ফ্লেমটাকে কমিয়ে নিতে হবে। তারপরে এক এক করে এই বড়াগুলোকে ছাড়তে হবে। ছোট ছোট করে ছেড়েছি, আপনারা চাইলে এখানে বড় বড় করেও ছাড়তে পারেন। তবে ছোট ছোট করে ছাড়লেও এগুলো ফুলে যাবে, ডবল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে ঘুরিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে করে এই ছোটো ছোটোগুলো কতটা বড় হয়ে গেছে। এরপরে আমি এগুলোকে একদম একটু লাল লাল করে ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। এরপরে তেলটা ঝরিয়ে নিচ্ছি, ঝরিয়ে তুলে নিচ্ছি। তেল ঝরানোর পর এগুলোকে আমি একটা বাটির মধ্যে, নর্মাল জল দিয়েছি কিছুটা, তার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে 10 মিনিটের মতো রেখে দিলেই হবে। তাহলে জলটা ভালোভাবে একদম সোক করে যাবে এই বলগুলোর মধ্যে, এই ফুলুরিগুলোর মধ্যে। এরপরে এগুলো একটু নরমও হয়ে যাবে। এখন আমি একটা মশলা বানাবো। 1 টেবিল চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছি মিক্সিতে। এরপরে গুঁড়ো হয়ে গেছে এটা। এখন আমি এরপরে মিক্সি জারের মধ্যে, ওই মিক্সি জারটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা ধনে পাতা আর কিছুটা পুদিনা পাতা। পুদিনা পাতাটা দিয়েছি এখানে ওই 10টার মতো। এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা জল, অল্প পরিমাণ জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটা তৈরি হয়ে গেছে। এরপরে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি আর কিছুটা জল দিয়ে দিচ্ছি। এখানে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন ফ্রিজে, আমি নর্মাল জলই ব্যবহার করেছি। তার কারণ আমি এখানে আবার ব্যবহার করব এখানে এই যে কিছুটা আইস কিউব দিয়ে দিলাম, বরফের টুকরো দিয়ে দিলাম। বরফের টুকরো দিলে বেশ ঠান্ডা ঠান্ডা লাগবে। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো এখানে বিট নুন, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এরপরে আমি এখানে গন্ধরাজ লেবু ব্যবহার করছি, তবে আপনারা পাতিলেবুও চাইলে ব্যবহার করতে পারেন। গন্ধরাজ লেবুর রস আমি এখানে 1 টেবিল চামচের মতোই দিয়েছি। রসটা চিপে নিচ্ছি। এতে সেন্টটা খুব ভালো হয় যদি গন্ধরাজ লেবু দেওয়া হয়, তবে পাতিলেবু দিলেও কোনো অসুবিধা নেই। এরপরে আমি দিয়ে দিচ্ছি ওই যে ড্রাই রোস্ট করা মশলাটা, তবে এটা একটু কিছুটা দেবো, পুরোটা দেবো না, কারণ সাজানোর সময় আবার লাগবে সেই জন্য। এরপরে আমি খুব ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। এতে একদম ভালোভাবে চিনিটা গলে যাবে তাহলে। এরপরে আমি 10 মিনিট পরে এই বলগুলোকে দেখছি, ফুলুরিগুলোকে একটুখানি চিপে চিপে দেখছি কত নরম হয়ে গেছে। এরপরে এই জলটা থেকে তুলে এরপরে ওই সবুজ জলটা যেটা বানালাম, পুদিনা আর ধনেপাতার জলটা, ওটার মধ্যে দিয়ে দিচ্ছি। ওটার মধ্যে দিয়ে দিলেই কিন্তু রেডি রেসিপিটা। এরপরে আমি এখানে সাজিয়ে দেখাবো যে যদি কোনো বাড়িতে অতিথি আসে তাদেরকে কিভাবে সাজিয়ে পরিবেশন করবেন, বা নিজেরাও যদি এইভাবে পরিবেশন করে খান তো খুবই ভালো লাগবে এক্ষেত্রে। এই বাটিগুলো দোকান থেকে কিনে নিয়েছি, এগুলো প্লাস্টিক বাটি, ছোট ছোট বাটি। এর মধ্যে আমি দুটোও দিতে পারেন, 3টেও দিতে পারেন। আমি কোনোটাতে 3টে দিয়েছি, কোনোটাতে 4টে ফুলুরি দিয়েছি। দিয়ে জলগুলো দিয়ে দিচ্ছি। এরপরে এর উপরেই আমি একটু মশলা ছড়িয়ে দেব, যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম জিরে আর শুকনো লঙ্কা। তবে ওই মশলাটা অবশ্যই বানাবেন, ওই মশলাটা বানালে দারুণ টেস্ট হয়, টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এই যে এইটাতে আমি 4টে দিয়েছি এই বাটিটার মধ্যে। এরপরে আমি জলটা দিয়ে দিচ্ছি, সবুজ কালারের জলটা। আর এটা ঠান্ডা ঠান্ডা খুব ভালোও লাগে। এটা আবার ফ্রিজে রেখেও হাফ বেলা রেখে দিতে পারেন, পরের বেলাতেও খেতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে আমি একটু মশলা ছড়িয়ে দেব, আর একটু সেউ যেগুলো পাওয়া যায় ওই ঝুরি ভাজা, ওগুলো একটু ছড়িয়ে দিচ্ছি, আর একটুখানি পুদিনা পাতা দিয়ে দেবো।
আর লেবুর একটা করে স্লাইস দিয়ে সাজিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।